স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এর যে আলোচনা, আমি আমার আগের ভিডিওতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ফর এ পয়েন্ট চার্জ আমরা ক্যালকুলেশন করেছিলাম। আজকে আমরা ফর এ কন্টিনিউয়াস চার্জ বডি তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। তো প্রসঙ্গক্রমে আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই যে যখন কোনো বডিতে চার্জ দেওয়া হয়, এই চার্জ তিন ভাবে থাকতে পারে। সেটা নির্ভর করছে সেই বস্তুর আকৃতির ওপর। যদি আকৃতিটা দৈর্ঘ্য অত্যন্ত বড় হয় প্রস্থচ্ছেদের তুলনায়, অর্থাৎ লিনিয়ার বডি, তাহলে সেক্ষেত্রে চার্জ দিলে আমরা ধরে নেব যে চার্জটা হচ্ছে ওই দৈর্ঘ্য বরাবর হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে। যেমন ধরো একটা কন্ডাক্টিং ওয়্যার, এই কন্ডাক্টিং ওয়্যারের আমি যদি চার্জ দিই, তাহলে আমরা ধরে নেব গোটা চার্জটা গোটা কন্ডাক্টিং ওয়্যারের দৈর্ঘ্য বরাবর সে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে ইকুয়ালি। তো সেখান থেকে আমাদের যে কনসেপ্ট এসেছিল বা আমরা বলেছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো আমরা প্রথম বলি লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি, একে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করেছিলাম। ল্যামডা ইজ ইকুয়ালস টু আমরা লিখেছিলাম কিউ বাই এল, যেখানে হচ্ছে কিউ ইজ দ্য চার্জ গিভেন টু দ্য বডি অ্যান্ড এল ইজ দ্য লেন্থ। সো কিউ বাই এল ইজ ইকুয়ালস টু লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। স্বাভাবিকভাবেই এর ইউনিট কি হবে? কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার -1। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে যে যখন লিনিয়ারলি বডি, মানে একবারে সরু একটা তার এরকম, সেক্ষেত্রে আমরা এটা ধরবো। দ্বিতীয়ত, চার্জটা এভাবেও ডিস্ট্রিবিউটেড হতে পারে যে যদি একটা ক্ষেত্রফল থাকে, ধরো একটা প্লেন সিট যার প্রস্থ মানে বেধের তুলনায় যার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফলটা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল চার্জ ডেন্সিটি তৈরি করতে পারি। অর্থাৎ সমগ্র ক্ষেত্রফলের ওপরেতে ওই গোটা চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে এবং সেই চার্জ ডিস্ট্রিবিউশনের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকবে তাকে আমরা বলবো সুপারফিশিয়াল চার্জ ডেন্সিটি বা চার্জের ক্ষেত্র ঘনত্ব। তো একে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। এটা হবে কিউ বাই এ। কিউ হচ্ছে টোটাল চার্জ গিভেন টু দ্য বডি, এ ইজ দ্য এরিয়া। সো এটার একক হবে তোমার SI একক কুলম মিটার টু দি পাওয়ার -2। সিমিলারলি আরেক ভাবে, অর্থাৎ ভলিউম মানে গোটা আয়তন জুড়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে পারে চার্জ। তো সেক্ষেত্রে আমরা বলবো ভলিউম চার্জ ডেন্সিটি। ভলিউম চার্জ ডেন্সিটি একে আমরা রো চিহ্ন দিয়ে প্রকাশ করব। কিউ বাই ভি, এখানে কিউ ইজ দ্য চার্জ গিভেন আর ভি ইজ দ্য ভলিউম অফ দ্য বডি। এর ক্ষেত্রে একক আমরা লিখব কুলম মিটার টু দি পাওয়ার -3। তো আমরা এই তিন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি। তো আমরা এগুলোর জন্য, এরকম তিন ধরনের বডির জন্য আমরা অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেশন করব। তো সবটা এখনই হবে না, কারণ সমস্তটা করতে গেলে আমাদের আরো অন্যান্য সূত্র, ইলেকট্রোস্ট্যাটিক্সের গাউস ল ইত্যাদির কনসেপ্ট থাকতে হবে, কিন্তু আমরা এখন ওখানে পৌঁছাইনি। তো আমরা যে জায়গা থেকে আমরা পারি সেটা হচ্ছে লিনিয়ারলি চার্জ যদি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে চার্জ তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আমি আজকে দুটো এরকম টাইপিক্যাল বডি নেব,
যে দুটো বডির মধ্যে চার্জ লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড আছে, তো সেই দুটো বডি, একটা হচ্ছে সার্কুলার রিং, তার আমরা বলি রিং চার্জ বা চার্জ অফ রিং, রিং অফ চার্জ, মানে চার্জের যেন একটা রিং। আরেকটা হচ্ছে লিনিয়ার চার্জ, অর্থাৎ একটা লাইনের মধ্যে চার্জটা আছে, মানে একটা ধরো একটা সরু তার, সেই তারের বরাবর হচ্ছে যে চার্জটা ডিস্ট্রিবিউশন হয়েছে। তো আমি একটা একটা করে করবো। আমি প্রথমে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আমরা এখানে নির্ণয় করব যার জন্য, সেটা হচ্ছে রিং এর জন্য। তাহলে আমরা একটু লিখে নিই হেডলাইনটা, ক্যালকুলেশন অফ ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ক্যালকুলেশন অফ ই ফর এ চার্জড রিং বা সার্কুলার রিংও লিখতে পারো তুমি, সার্কুলার রিং at a point on the axis। অর্থাৎ এই সার্কুলার রিং এর অ্যাক্সিসের ওপরে একটা পয়েন্টে আমরা ই ক্যালকুলেশন করব। তো প্রথমত তাহলে আমাদের একটা সার্কুলার রিং আমরা নেব। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা সার্কুলার রিং নিলাম। আমি ছবিটা আঁকি, মোটামুটি আমি একটু বেঁকে টেকে গেল, যাই হোক, এটা একটা সার্কেল মানে সার্কুলার রিং। এই ছবিটা দেখে হয়তো তোমরা কেউ কেউ ভাবছো যে তাহলে এটা কি করে সার্কুলার, এত ইলিপ্টিক্যাল। না, আসলে আমাদের একটু দেখতে হবে অন্যভাবে। অর্থাৎ তুমি দেখবে আমাদের যে হাতের রিং, চুড়ি ধরো, মেয়েদের চুড়িটাকে যদি আমি এরম ভাবে রাখি তাহলে এরকম গোল দেখতে পাবে। কিন্তু চুড়িটাকে মানে জাস্ট এরম ভাবে যদি রাখতাম, চুড়ির তলটা আর বোর্ডের তলটা একই ইয়েতে প্যারালাল তো যদি হয়, আর যদি বোর্ডের তলের সঙ্গে চুড়িটাকে এরম ভাবে রাখি তাহলে পরে চুড়ির তলটা হচ্ছে এই বরাবর বোর্ডের সঙ্গে লম্ব, তাহলে এটা 3 ডাইমেনশনে যখন আমি আঁকবো তখন কিন্তু এরা ইলিপসের মতোই দেখতে হবে। কিন্তু তোমার চোখটা এভাবেই সেট করতে হবে যে যেন তুমি একটা সার্কেল দেখছো, যে সার্কেলটা এরকম ভাবে রয়েছে। তো আমি এটা তাহলে সার্কুলার রিং নিলাম, যেই সার্কুলার রিং এর ও হচ্ছে ধরো কেন্দ্র থেকে আমরা যদি এই সার্কুলার রিং এর তলের সঙ্গে লম্বভাবে আমরা যদি একটা সরল রেখা কল্পনা করি, যে সরল রেখাটা এদিকেও থাকতে পারে, অসীম বিস্তৃত, তো তাহলে পরে সেই সার্কুলার সেই তলটা মানে সেই লাইনটাকে আমরা বলি অ্যাক্সিস অফ দ্য রিং, আর এটা হচ্ছে সেন্টার অফ দ্য রিং। এখন এই অ্যাক্সিসের ওপরে ধরে নিলাম এইখানে একটা বিন্দুতে আমাকে ক্যালকুলেশন করতে হবে ইটা, কেননা এটা চার্জ বডি। তো আমি এটা সুবিধার জন্য আমি কি করলাম, সার্কেলের যে রিং, সার্কেলের বা রিং এর যে সেন্টার, এই সেন্টারকে অরিজিন ধরে আমি দুটো অক্ষ কল্পনা করলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, আর এর সঙ্গে লম্বভাবে সেন্টারের মধ্য দিয়ে যাচ্ছে, আমি ধরলাম এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো একটা পয়েন্ট আমি এবার ওয়াই অক্ষের এর যদি আমি ধরে নিই যে সার্কুলার রিং হচ্ছে, রিং এর রেডিয়াস হচ্ছে আর এই সেন্টার থেকে, ওটা সেন্টার থেকে এক্স দূরত্বে একটা বিন্দু রয়েছে। এবার মনে করো আমি এখানে কিউ পরিমাণ চার্জ দিলাম, আর এই গোটা রিংটার দৈর্ঘ্য যদি এল হয়, এল যদি দৈর্ঘ্য হয়, এল সমান কত তোমরা জানো, সার্কামফারেন্স অফ দ্য রিং, তাহলে 2 পাই আর। তাহলে টোটাল চার্জ হচ্ছে কিউ আর লেন্থ হচ্ছে এল ইজ ইকুয়ালস টু 2 পাই আর। তাহলে পরে লিনিয়ার চার্জ ডেন্সিটি
কত হবে ইজ ইকুয়ালস টু ল্যামডা সমান কিউ বাই এল সমান কিউ বাই 2πr, এটা হবে। তাহলে আমি ধরে নিলাম এই লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। এবার আমি এই সমগ্র রিংকে আমি কতগুলো ছোট 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 লেংথ এলিমেন্ট হিসাবে আমি ভাগ করে নিলাম। তো ধরে নিলাম এইখানে একটা ছোট্ট লেংথ এলিমেন্ট আছে, লেট আস সাপোজ দিস ইজ ডিএল। ডিএল দৈর্ঘ্যের একটা লেংথ এলিমেন্ট আছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যদি ল্যামডা থাকে চার্জ, তাহলে ডিএল দৈর্ঘ্যে কত থাকবে? তাহলে চার্জ অন দা লেংথ এলিমেন্ট ডিএল কত থাকবে? ল্যামডা ডিএল। একক একক দৈর্ঘ্যে যদি থাকে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যে থাকবে ল্যামডা ডিএল। আমি এটাকে ধরলাম ডিকিউ। তাহলে ডিকিউ চার্জ, এই যে ডিএলটা অত্যন্ত ছোট, এতটাই ছোট যে আমি এটাকে একটা হচ্ছে যে তোমার করতে পারি, কি বলে ওটাকে, একটা পয়েন্ট চার্জ ধরতে পারি। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, ছবিটা আমরা আঁকবো, আমি দেখে নিয়েছি আগে। তাহলে এইখানে একটা তাহলে পয়েন্ট চার্জ আছে ডিকিউ। এখান থেকে ধরো এই বিন্দুতে, এই যে পি বিন্দুতে আমি হচ্ছে যে আমি ই নির্ণয় করব। এখন একটু আমি এখানে নিশ্চিতভাবেই তোমাদের মনে করাতে চাই যে ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশনটা কি না। ডেফিনেশনটা হচ্ছে কোনো ইলেকট্রিক ফিল্ডের কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান রাখা হয়, তাহলে ওই ফিল্ডের জন্য ওই বিন্দুতে ওই আধানের উপর যে বল কাজ করবে সেটাই হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে বল কাজ করবে মানে ইট ইজ আ ভেক্টর, এটা ডিরেকশন আছে এবং এর হচ্ছে একটা ভ্যালু আছে, মানে ম্যাগনিটিউড আছে। তাহলে স্বাভাবিকভাবেই এইটাই যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা কি লিখবো? +1 চার্জ। তাহলে এই +1 চার্জের ওপর এই যে ছোট্ট চার্জ অর্থাৎ ডিকিউ, এই যে ডিকিউ চার্জ, এই ডিকিউ চার্জের জন্য এখানে কত ফোর্স কাজ করবে সেটা কুলম্বের সূত্র থেকে পেতে পারি। আমি বলেছি এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, এখান থেকে এই দূরত্বটা আর, তাহলে স্বাভাবিকভাবেই এই দূরত্বটা হবে x² প্লাস r² এর রুট। তাহলে এটাও প্লাস চার্জ, আমি ধরে নিয়েছি কিউ চার্জটা প্লাস চার্জ, এখানেও প্লাস আদা, তাহলে স্বাভাবিকভাবে রিপেল করবে, তার মানে ঠেলবে। তাহলে ঠেলবে কোন বরাবর? তোমরা কুলম্বের সূত্র প্রয়োগ করো যে লাইন দ্য ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং বিটুইন দ্য টু চার্জেস। তাহলে এই লাইন জয়নিং এর এই বরাবর কাজ করবে। তাহলে এদিকে যেহেতু এটা ছোট্ট চার্জ, তাই এই ইয়েটাকে আমরা ধরলাম ডিই, এখানকার ইলেকট্রিক ফিল্ডটাকে ধরলাম ডিই। তো তাহলে পরে ডি এর ভ্যালু কত হতে পারে? ডিই সমান এসআই পদ্ধতিতে 1/4πε0 ডিকিউ বাই, মানে দেখো আমাদের ফর্মুলাটা আছে ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই r²। তাহলে 1/4πε0 Q1 মানে কত? ডিকিউ, আর Q2 মানে কত? +1, তার মানে ডিকিউ ইন্টু 1/r²। আর মানে এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা এর স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তার মানে x² প্লাস r² এর হোল স্কোয়ার, মানে রুটটা করলে রুট এর উঠে, তারপরে এটা হচ্ছে ডি। তাহলে এই ডি এর ভ্যালুটা হচ্ছে এইটা। এখন কি হচ্ছে, আমি যদি এক কাজ করি প্রথমে, যে এই যে ডিটা কাজ করছে, ধরলাম এই কোণটা থিটা, তার মানে এই কোণটাও থিটা। তাহলে স্বাভাবিকভাবে এটা ভেক্টর, তাহলে ভেক্টরটাকে আমি এক্স অক্ষ বরাবর ভেক্টরটাকে বললাম ডি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটার এই উপাংশটাকে বললাম ডি ওয়াই। কেন ভাঙলাম না? ভাঙলাম এই কারণে আমার এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কি সুবিধা হবে? ধরো এইখানে তুমি যে একটা ডিকিউ চার্জ ধরেছিলে, ঠিক সিমিলার তার উল্টো দিকে রিং এর এখানে একটা ডিকিউ চার্জ আমি ভাবতে পারি। তাহলে তার জন্য এখানে আমরা যদি ডি নির্ণয় করি, এইদিকে ডি একই হবে, দূরত্বটা তো একই। তাহলে এক্স বরাবর এক্স উপাংশটা এই দিকেই হবে, আরেকটা ডি এক্স হবে।
আর এদিকে ওয়াই উপাংশটা হবে ডি ওয়াই। তাহলে কি দেখতে পাচ্ছ সহজ, যে ডি ওয়াই গুলো এইটা এইটা যদি নিই জোড়া, তাহলে তার জন্য ডি ওয়াই গুলো থাকছে না, এদিকে এদিকে যদি নিই ডি ওয়াই গুলো থাকছে না। অর্থাৎ প্রত্যেকটা গোটা রিংটার জোড়ায় জোড়ায় যদি আমি উল্টো দিকে যদি ডিকিউ পরিমাণ চার্জ নিই, তাহলে তার উভয় উপাংশগুলো সমস্ত চলে যাচ্ছে, শুধু থাকছে এক্স উপাংশটা। তার মানে এখান থেকে তো এটাও কনক্লুশন করা যায় যে গোটা রিংটার জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে যে তোমার হচ্ছে যে ইন্টেন্সিটি হবে, সেটা কাজ করবে ওই অক্ষ বরাবর, অর্থাৎ ওই রিং এর অক্ষ বরাবর। তার মানে এবার পরিমাণটা কত না, এইগুলো সামেশন। এখন এটা প্রত্যেকটা অংশকে আমি যদি ধরি, এগুলো তাহলে কন্টিনিউয়াস, তার মানে এর কন্টিনিউয়াস সামেশন, ডিএক্স এর কন্টিনিউয়াস সামেশন মানে ইন্টিগ্রেশন। তার মানে আমরা টোটাল এখানে যদি ইন্টেন্সিটি বার করি, ই ইজিক্যালস টু সামেশন ডিএক্স, সামেশন ডিএক্স। তাহলে সামেশন ডিএক্স মানে কত, সামেশন আমরা ডি এর মানটা বেরিয়েছে এইটা, আর ডিএক্স টা কত হবে। আচ্ছা, এখানে আমি একটা প্রসঙ্গক্রমে কথা বলে দিই যে ডিএক্স সমান এইটা যদি থিটা হয়, এটা যদি ডি হয়, তাহলে এইদিকে হবে কস উপাংশ, অর্থাৎ ডিএক্স হবে ডি কস থিটা, আর ডিই ওয়াই হবে ডি সাইন থিটা। কিন্তু এই উপাংশগুলো থাকবে না, তাহলে আমার ডিএক্স হচ্ছে ডি কস থিটা, তাহলে ডিএক্স সমান আমরা লিখবো ডি কস থিটা। এবার ই ইজিক্যালস টু ইন্টিগ্রেশন, ডি এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি 1/4 ইপসাইলন 0 ডিকিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হচ্ছে এই হোল এটা ইন্টু কস থিটা। এবার কস মানে কত, কস থিটা, কস মানে দেখো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তার মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে ই সমান হচ্ছে, সবগুলো কনস্ট্যান্ট গুলোকে বাইরে বার করে দিচ্ছি, শুধু এখানে এক্স ও কনস্ট্যান্ট কিন্তু এখানে, কারণ এই দূরত্বটা নির্দিষ্ট। তার মানে 1/4 ইপসাইলন 0 এক্স বাই পুরোটা বেরিয়ে এলো, এটা হচ্ছে 1 এর পাওয়ার 1, এটা হচ্ছে হাফ। তার মানে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, আর ইন্টিগ্রেশনের ভেতরে কে থাকলো ডিকিউ। তাহলে ডিকিউ এর ইন্টিগ্রেশন সমস্ত চার্জ গুলোকে যোগ করলে কত হবে, কিউ, কারণ আমরা কিউ চার্জ দিয়েছি এখানে, এই যে। তার মানে ই সমান আমাদের কি হলো, তার মানে 1/4 ইপসাইলন 0 এক্স কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। and this is the expression for E at the point P। এই পয়েন্টটা কোথায় না, সেটা হচ্ছে অক্ষের ওপর, তাহলে এইটা হচ্ছে ই এর এক্সপ্রেশন। এখন এখানে বুঝতেই পারছো এটা ভ্যালুটা মানে মডটা, এর এটা কোন দিকে না, অক্ষ বরাবর, এর এটা হচ্ছে মানে ডিরেকশনটা হচ্ছে অক্ষ বরাবর, তার মানে এখানে এই বরাবর, অর্থাৎ ও ও পি বরাবর, তাহলে এটা হচ্ছে ভ্যালুটা। তো এই ভ্যালুটা আমরা নির্ণয় করলাম। এখন এই ভ্যালুটা এক্স এর বিভিন্ন মানে কি 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 ধরনের ভ্যালু আসতে পারে, সেইগুলো আমরা একটুখানি ক্যালকুলেশন করব। আমি প্রথমে আমি ছবিটাও মুছে দিচ্ছি, আর তারপরে আমি শুধু এই এক্সপ্রেশনটা নিচ্ছি, পুরোটাই মুছছি। আচ্ছা, তাহলে আমাদের এক্সপ্রেশনটা আমি লিখছি, ই ইজিক্যালস টু 1/4 ইপসাইলন 0 এক্স কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। প্রথম আমরা যদি করি, এখানে তোমার হচ্ছে যে ইনফারেন্স কি কি হতে পারে, এক, ইফ এক্স ইজিক্যালস টু 0, এ কথার অর্থ কি, এক্স ইজিক্যালস টু 0 এ কথার অর্থ হলো
যে ওই যে পি বিন্দুটা সেটা ক্রমশ সরে আসছে, এক্সটা কমতে কমতে এক্স জিরো মানে কোথায় না সেন্টারে। অর্থাৎ যদি ওই বিন্দুটা রিং এর সেন্টারে হয় তাহলে পরে ই এর ভ্যালু কত হবে? দেন ই সমান 1/4πε0 0 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, মানে 0 প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওই রিং এর কেন্দ্রে হচ্ছে যে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে 0। দ্বিতীয় আমরা একটা করতে পারি, ইফ এক্স ইজ গ্রেটার দেন আর। এর অর্থ কি? এর অর্থ দুভাবে ভাবা যেতে পারে। এক, রিংটার যে ব্যাসার্ধ অর্থাৎ রিং এর আকৃতির তুলনায় রিং থেকে পি বিন্দুর দূরত্বটা অনেক বেশি, অথবা দূরত্বটা নর্মাল কিন্তু রিং এর আকৃতিটা খুব ছোট। তার মানে কম্পারেটিভ ডিস্টেন্সটা এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর। এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটাকে একটুখানি আমরা পাল্টে নেব। ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 এক্স বাই মানে কিউ এক্স বাই, আমরা এটাকে যদি এরম ভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ারটা কমন নিলাম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3/2। তাহলে এইটাকে যদি আবার লিখি তাহলে এক্স কিউ বাই 1/4πε0 এক্স কিউ বাই এই এক্স স্কোয়ারটাকে আমি বাইরে বার করছি, এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, তার মানে এক্স কিউব ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এখন এখানে যদি হেয়ার আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ আ very very small quantity, so this is negligible, that is equal to 0. So we can write that 1 plus 0 whole to the power 3/2 মানে 1 ই হবে। 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা 1, তার মানে ই সমান তাহলে কত হলো 1/4πε0 x কিউব বাই x কিউব, that is equal to 1/4πε0 q by x square. What is this? This is the value of E. The expression is like a point charge. তার মানে তোমরা দেখো পয়েন্ট চার্জের জন্য আমরা E যখন করেছিলাম, কিউ চার্জের জন্য x দূরত্বে E এর ভ্যালু কত হয়েছিল 1/4πε0 q by x square। তার মানে এখানে যদি এই শর্ত প্রয়োগ করা হয়, if x is greater than r, then the ring behaves like a point charge, and the intensity at that point 1/4πε0 q by x square. So this is a second condition. আমরা এরপরে থার্ড কন্ডিশনের দিকে যাব। থার্ড হচ্ছে এটা। থার্ড কন্ডিশন হচ্ছে আমরা যেরকম বললাম যে এক্স এর ভ্যারিয়েশনের ওপর হচ্ছে ইটা ডিপেন্ড করছে, মানে ই ইজ আ ফাংশন অফ কিউ যদি ফিক্সড হয় তাহলে ই ইজ আ ফাংশন অফ এক্স। তার মানে তোমরা নিশ্চিতভাবেই জানো যে মিনিমা ম্যাক্সিমা বার করা যায় কোন একটা ফাংশন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোন একটা পয়েন্টে কোন একটা ভ্যালুর জন্য সেই ইয়ের ভ্যালুটা মানে ম্যাক্সিমাম হয়। তো সেই ম্যাক্সিমাম কোন পয়েন্ট এক্স এর কোন ভ্যালুতে হয় সেইটা আমরা কিন্তু এখন নির্ণয় করব। তোমরা কি জানো যে কোনো ফাংশন যদি ইফ হেয়ার ই ইজ আ ফাংশন অফ এক্স, সো at maximum point d dx will be 0। তার মানে d dx টা কিন্তু 0 হবে যদি এটা ম্যাক্সিমাম পয়েন্ট হয়। তাহলে d আমরা বার করে নিতে পারি এর রেসপেক্টে। তাহলে এখানে বুঝতেই পারছো এক্স এর সঙ্গে ভেরিয়েবল কিউ এগুলো সব বাকিটা কনস্ট্যান্ট,
তাহলে কনস্ট্যান্ট গুলোকে আমি বার করে নিচ্ছি, আমি ডিডি এর ভ্যালুটা বার করছি, ডিডিএক্স, তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন জিরোটা পুরোটাই কনস্ট্যান্ট বেরিয়ে এলো। এবার পড়ে থাকলো এক্স বাই এইটা, তার মানে ইউ বাই ভি ফর্ম। ইউ বাই ভি ফর্ম তোমরা জানো, ফর্মুলা হচ্ছে যে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই নিচেটা স্কোয়ার, তার মানে কত হবে ভি, ভি মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডি ডিএক্স অফ এক্স মাইনাস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 বাই এইটা স্কোয়ার মানে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল কিউব। এখন ডিটাকে শূন্য হতে হবে ম্যাক্সিমাম পয়েন্টে, তার মানে ওপরটা শূন্য নিচটা তো নয়, তার মানে আমি সরাসরি লিখছি ইফ ডি ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 দেন ওপরটা 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ডি ডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস এক্স ইন্টু এর ডিফারেন্সিয়েট কত, আমরা সামনে চলে আসে পাওয়ারটা 3/2 আর এটা থেকে -1 করলে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ, আর ভেতরটা ইন্টিগ্রেশন করলে এটা কনস্ট্যান্ট, তার মানে এটা হবে 2x, এইটা ইজ ইকুয়ালস টু 0, তার মানে 2 কেটে গেল, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু এটা তো হলো 3x ইন্টু 2টা কেটে গেল 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ, না সরি 3x স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার এটা সমান, তাহলে পরে এটা 3/2 পাওয়ার এটা হাফ পাওয়ার, তার মানে কাটাকাটি করলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার, কারণটা কেটে যাচ্ছে পুরোটা, তার মানে 2x স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, অতএব x ইজ ইকুয়ালস টু r বাই √2, অর্থাৎ ওই অ্যাক্সিসের ওপরে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু যদি তার রেডিয়াস বাই √2 হয়, তাহলে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হবে ম্যাক্সিমাম, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বার করলাম। এখন যদি এক্স এর এই ভ্যালুটা অর্থাৎ r বাই √2 আমরা যদি মূল ফাংশনে এটাই বসিয়ে দিই, তাহলে পরে ই ম্যাক্স এর ভ্যালুটাও আমরা পেয়ে যাব, ই ম্যাক্স এর ভ্যালুটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো ই ম্যাক্স এর ভ্যালুটা আমি একটু ক্যালকুলেশন করছি না, জাস্ট মানটা বলে দিচ্ছি, এটা মুছছি। এখানে বলছি যে at x is equals to r by √2 E will be maximum and E max এই ভ্যালুটা তোমার হবে 2/3 টু দি পাওয়ার 1/3 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এখানে একটা 1/4πε0 ইন্টু 1/4πε0, তার মানে হচ্ছে 1/4πε0 ইন্টু 2/3 টু দি পাওয়ার 1/3 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই হচ্ছে তোমার একটা রিং এর জন্য তার অক্ষের ওপর বিভিন্ন বিন্দুতে তার ভ্যালু এবং তার ম্যাক্সিমাম ভ্যালু কত, কোথায় 0 হবে, কোথায় ম্যাক্সিমাম হবে, আমরা সমস্ত বিষয়টা নির্ণয় করলাম। এরপরে আমরা দ্বিতীয় যে বডির কথা বলেছিলাম, অর্থাৎ লিনিয়ার চার্জ, অর্থাৎ একটা কন্ডাক্টিং ওয়্যার, খুব সরু একটা কন্ডাক্টিং ওয়্যার, সেই ওয়্যারের জন্য তার ওয়্যার থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে তার কত হবে, তার যে কি বলে
তার ইন্টেন্সিটি কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি চার্জ ওয়্যারের জন্য, সেটা আমরা নির্ণয় করবো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, পরের প্রসঙ্গে আসছি। তার মানে আমরা এখানে লিখছি ক্যালকুলেশন of E for a line charge, straight line charge, তো আমি ধরলাম একটা স্ট্রেট লাইন চার্জ, এটা ধরো এর ডিস্টেন্স মানে এর দৈর্ঘ্যটা হচ্ছে 2a, এর চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু Q/L। তো এর চার্জ ডেন্সিটি ল্যামডা, আমরা এইখানে কোনো বিন্দুতে এর সঙ্গে লম্ব দূরত্বে, সেই লম্ব দূরত্বটা বিভিন্ন বিন্দুতে হতে পারে, এখানে হতে পারে, মাঝখানে হতে পারে, এইখানে হতে পারে, অন্য বিন্দুতে হতে পারে, লম্বটা আঁকতে পারি। তো আমি একটা যে কোনো দূরত্বে আমি একটা থেকে আঁকছি, তারপরে আমরা ওগুলোকে আস্তে আস্তে জেনারেলাইজ করব। তো ধরে নিলাম আমি এইখান থেকে, আচ্ছা এইটা করার আগে আমি একটা কাজ করি, ওয়াই অক্ষ বরাবর আমি এই চার্জ লিনিয়ার চার্জটাকে বসালাম। ধরো এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার এইখান থেকে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এর হচ্ছে যে ইয়েতে তোমার এইভাবে আমরা বসালাম চার্জটাকে। আমি তো যে কোনো একটা জায়গা থেকে, ধরো আমি লেটার সাপোজ এইখানে একটা ছোট্ট এলিমেন্ট ধরলাম, স্মল এলিমেন্ট ডিএল। এই ডিএল যদি লেংথ এলিমেন্ট ধরি, তাহলে তার মধ্যে চার্জ কত থাকবে? তাহলে ডিকিউ সমান ল্যামডা ডিএল। ডিকিউ সমান তাহলে কত থাকবে? কারণ ল্যামডা আমরা জানি, ল্যামডা সমান ল্যামডা ডিএল। তো এবার আমি এইটার জন্য, এই ছোট্ট এলিমেন্টটার জন্য কোনো একটা বিন্দুতে আমি এই বরাবর, আমি এটা বেঁকে গেল একটু, যাই হোক একটু কেটে গেল, হাতে আঁকা। তো এই বিন্দুটা ধরলাম পি বিন্দু। তো এটা এক্স অক্ষটা আমি এখানে লিখছি। এইখান থেকে এই দূরত্বটা ধরলাম, লম্ব দূরত্বটা r0। এই যে এলিমেন্টটা ধরলাম, এই দূরত্বটা ধরলাম এল। তার মানে যেখান থেকে আমি লম্ব দূরত্বটা নিয়েছি ওই বিন্দুর, তার থেকে এল দূরত্বে ডিএল দৈর্ঘ্যের একটা লেংথ এলিমেন্ট নিলাম, যার মধ্যে চার্জ আছে ডিকিউ সমান ল্যামডা ডিএল। আর এই লম্ব দূরত্বটা এখান থেকে হচ্ছে r0, আর এটা যদি এল হয় তাহলে এটা কত না, এটা আর সমান তাহলে কত, √L² প্লাস r0²। এইটা তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নিচ্ছি পজিটিভ চার্জ। আর এখানে যখন আমি ই নির্ণয় করছি, ইটাও হচ্ছে তোমার পজিটিভ। তার মানে এই বরাবর এটাকে রিপেল করবে, ধরে নিলাম এটা হচ্ছে ডি আগের মতো। ঠিক একইভাবে আমরা এটাকে বিভাজন করলাম, আমরা হচ্ছে এটাকে হচ্ছে বিভাজন করলাম। তো এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এদিকে হবে ডিএক্স আর এদিকে হবে ডিওয়াই। তাহলে ডিএক্সটা কত না, ডিএক্সটা হচ্ছে এইখানে প্রথমত এইটার যদি আমরা সরাসরি ডিটা বার করি, ডিটা কত, ডিটা হচ্ছে এসআই পদ্ধতিতে 1/4πε0 ডিকিউ বাই, কারণ ডিকিউ ইন্টু 1, এটা +1 বাই এই দূরত্বটা স্কোয়ার, তার মানে r²। তার মানে 1/4πε0 ইন্টু ডিকিউ বাই r² মানে x², L² প্লাস r0² এর
হোল স্কোয়ার। তো এরকম একটা, আমি দরকার নেই, আমি এটা লাস্টের দিকে বসাবো, আমি এইরকম একটা এক্সপ্রেশন এখানে পেলাম, অর্থাৎ ডি সমান 1/4πε0 dq/r²। তার মানে এইটা, তো এইটা হচ্ছে তোমার ডি এর এক্সপ্রেশনটা। তাহলে স্বাভাবিকভাবে dx কত হবে, তার মানে d cos θ, আর এটা কত হবে, এটা হবে d sin θ। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আমি যদি পুরো লেন্থ, আমি তো একটা ছোট্ট এলিমেন্টের জন্য করলাম, এখন যদি পুরো লেন্থটাকে আমাকে কভার করতে হয় তাহলে এই বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে এর হচ্ছে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত আমাকে একটা কভার করতে হবে, সেই লেন্থটা, সেই অ্যাঙ্গুলার মেজারমেন্টটা নেব আর এই দিকটা নেব। এখন তোমরা নিশ্চিতভাবেই জানো যদি একটা রেফারেন্স লাইনের ওপরের দিকটা আমরা যদি অ্যাঙ্গেল যদি মেজার করি তাহলে সেটা হয় পজিটিভ, আর নিচের দিকে যদি অ্যাঙ্গেল মেজার করা হয় সেটা হয় নেগেটিভ। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই দুটোর মান এখানে নির্ণয় করতে পারি, অর্থাৎ dx এর টোটাল, তাহলে ex কত হবে, টোটাল ex সমান হবে ইন্টিগ্রেশন dx, টোটাল ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন dx। তার মানে d এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, 1/4πε0 ইন্টু হচ্ছে dq বাই, আচ্ছা dq এর জায়গায় আমি ল্যামডা dl লিখছি, ল্যামডা dl, এই যে dq সমান ল্যামডা dl, আর এখানে r² লিখছি, এই ইন্টিগ্রেশন। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি একটুখানি ত্রিকোণোমেট্রিক ক্যালকুলেশন একটু করে নিতে যাই। সেটা হচ্ছে, দেখো এখানে আমরা যদি এল এর মানটা বার করতে চাই, l/r0, মানে r0টা তো ফিক্সড, তাহলে r0 টার্মে আমার বার করার সুবিধা, তাহলে l/r0 সমান আমরা কি লিখতে পারি দেখো তো, l/r0 সমান tan θ, তার মানে l সমান r0 tan θ। তার মানে আমরা এখানে লিখতে পারি dl সমান তাহলে কত, r0 tan θ, r0 তো কনস্ট্যান্ট, tan থিটার ইয়ে কত না sec² θ, তাহলে sec² θ ইন্টু থিটার যেহেতু ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে r0 sec² θ d θ, এটা হলো dl। আর এর মানটা কি করে বার করবো দেখো, এখানে r/r0 যদি করি তাহলে r/r0 আমরা কি লিখতে পারি, r/r0, দেখো এটা ভূমি, এটা অতিভুজ, তার অতিভুজ বাই ভূমি, তার মানে sec θ। অতএব r সমান r0 sec θ, অতএব r² সমান r0 sec² θ। এই দুটো মান অর্থাৎ r² এর মান এবং dl এর মান আমি এখানে বসাবো। তাহলে ex সমান তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন, আমি এটা একবারে সরাসরি এটা লিখছি 4πε0, আমি ল্যামডাটাও বাইরে বার করে দিচ্ছি, আর dl এর মানটা আমি বসাচ্ছি, dl এর মান কত, r0 sec² θ d θ বাই এখানে একটা এখানে একটা সাইন, এখানে একটা cos θ আছে, এই যে cos θ টা d cos θ, তাহলে r0 sec² θ d θ ইন্টু cos θ বাই r² এর মান হচ্ছে r0² sec² θ। তাহলে দেখো sec² θ আর sec² θ কেটে যাচ্ছে, একটা r0 কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি জায়গার অভাব হয়ে যাচ্ছে, আমি এইখানটা মুছবো, ছবিটা মুছলে হবে না এখন, তো এখানটা আমি মুছছি, দেখো তাহলে ex সমান আমাদের যেটা বেরিয়ে হলো λ/4πε0, তার মানে এখানে সব কেটে গেল, তার মানে ইন্টিগ্রেশন cos θ বাই r0 ইন্টু d θ। এখন r0 কনস্ট্যান্ট, সেটাকেও তুমি
বাইরে বার করে দিতে পারো। তাহলে কস থিটা ডি থিটা এখানে r0 বেরিয়ে গেল। তাহলে এটা হলো EX। এবার সিমিলারলি যদি আমরা ইউআই বার করি, তাহলে ইউআই কত বেরোবে? ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো তার লেন্থটা পুরো কভার করছি, মানে এই থিটা গুলো চেঞ্জ হচ্ছে। তো আমি যদি পুরো এটাকে 2a লেন্থ ধরে আমি যদি হচ্ছে যে দুদিকে এটা কভার করি, তাহলে পরে টোটাল এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এই থিটার এটা হবে, আমি ধরলাম এদিকের অ্যাঙ্গেল হচ্ছে -θ1 আর এদিকে অ্যাঙ্গেল হচ্ছে -θ2, তাহলে -θ1 টু +θ2 আর এদিকে -θ1 টু +θ2। তার মানে আমি আবার এখানটা মুছবো, তার মানে EX সমান আলটিমেটলি বেরোচ্ছে ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0 কস থিটা ডি থিটা। কস থিটার হচ্ছে সাইন থিটা, তার মানে এখানে বেরোবে সাইন θ1 মাইনাস সাইন θ2। ডেফিনেট ইন্টিগ্রাল যদি আমি বসিয়ে দিই, তাহলে হচ্ছে সাইন θ1 মাইনাস কস থিটা মাইনাস প্লাস হয়ে যাবে, সরি, সাইন θ1 প্লাস সাইন θ2। আর অনুরূপ ভাবে ইউআই সমান বেরোবে ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0 কস θ1 মাইনাস কস θ2। এখন এইটা হচ্ছে EX এবং তার যে কোনো এর জন্য, যে কোনো লেন্থের জন্য এটা আমরা বার করতে পারি। এখন θ1 এর মানটা বুঝতেই পারছো যে এটা যদি 2a দৈর্ঘ্য হয়, তাহলে একদিকে যদি আমি x ধরি, তাহলে অন্যদিকে হবে 2a মাইনাস x, এবং সাইন থিটা কস থিটার মানটা বার করা যাবে। এটা আমি আর ওই ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট এটা একটা জেনারেল এক্সপ্রেশন আমি তৈরি করলাম, যেখানে হচ্ছে যে আমাদের যেটা পাওয়া গেল সেটা হচ্ছে EX এবং ইউআই এর একটা ভ্যালু পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে যে যদি মনে করো এই যে আমি এই যে লম্ব দূরত্বটা এঁকেছি, এদিকটা বেশি দৈর্ঘ্য এদিকটায় কম দৈর্ঘ্য, বা এদিকটা কম দৈর্ঘ্য এদিকটা বেশি দৈর্ঘ্য, সেটা না করে যদি লম্বটা ঠিক মিডিল পয়েন্ট থেকে নিতাম, তাহলে কি হতো না দুদিকের কোণটাই কিন্তু সমান হতো, অর্থাৎ θ1 এবং θ2 তারা পরস্পর সমান হতো। তাহলে সেক্ষেত্রে EX সমান কত হতো? সেক্ষেত্রে EX, আচ্ছা এবার আমি এখানে কন্ডিশন লিখছি, কন্ডিশন ইফ θ1 সমান θ2, এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লম্বটা আমি এঁকেছি এটা যে কোনো দূরত্ব এঁকেছি, এখানে না করে ঠিক মিডিল পয়েন্ট থেকে যদি লম্বটা আঁকতাম আর এদিকে এবং এদিকে সমান দূরত্ব থাকতো, তাহলে কোন দুটো সমান হতো? তাহলে θ1 এবং θ2 যদি সমান হতো, তাহলে EX সমান কত হতো? EX সমান হতো, এটা সাইন থিটা হয়ে যেত, তার মানে 2 ল্যামডা সাইন থিটা বাই 4 পাই ইপসাইলন 0 r0, তার মানে ল্যামডা 2টা কেটে যাচ্ছে, ল্যামডা বাই 2 পাই ইপসাইলন 0 r0 ইন্টু সাইন থিটা। আবার সাইন থিটার মানটাও তুমি বার করে নিতে পারতে। সাইন থিটা কত হবে? এটা যদি 2a দৈর্ঘ্য হয় তাহলে এদিকটা হবে, এদিকটা হবে, তার মানে সাইন থিটা মানে কত? a বাই এই দূরত্বটা, অর্থাৎ a বাই এই দূরত্ব, তার মানে বাই অতিভুজ, তাহলে অতিভুজ মানে হচ্ছে a বাই এটা হবে √, মানে এটা স্কয়ার দিচ্ছি, তার মানে r² প্লাস a² এর টু দি পাওয়ার হাফ, তার মানে এটা হচ্ছে EX। আর ইউআই কত হবে? না ইউআই যদি সমান হয় তার মানে কেটে যাবে, তার মানে ইউআই সমান হবে 0। তার মানে দেখো যদি এই যে লম্বা যে এটা মানে তোমার সরু তারটা, এর যদি মধ্যবিন্দু থেকে আমরা পারপেন্ডিকুলারটা টানি, তাহলে পরে এটা শুধু এই বরাবর কাজ করবে, এইটা এদিকের গুলো কাজ করবে। কেন? এটা যুক্তি দিতে বোঝা যায় যে দুদিকের সমান সমান পরিমাণ চার্জ, তাহলে এই চার্জকে পরস্পর কম্পেনসেট করবে, অর্থাৎ ওয়াই উপাংশগুলো পরস্পর চলে যাবে, পুরোটা একটা সোজা এক্স অক্ষ বরাবর কাজ করবে, এবং তার এক্সপ্রেশন হচ্ছে এটা। অর্থাৎ এখানে একটা কন্ডিশন আমরা বললাম। আচ্ছা, তাহলে
আমি এই ছবিটা আবার মুছতে হবে, কারণ বা ঠিক আছে ছবিটা থাক, আমি পরের একটা কন্ডিশনে যাচ্ছি। আমি এগুলো সাইডগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের ইএক্স এবং ইউআই এর যা এক্সপ্রেশন বেরিয়েছে তা হচ্ছে ইএক্স সমান ল্যামডা বাই ইএক্স সমান হচ্ছে তোমার এক্সপ্রেশন হচ্ছে ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0 সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, আর ইউআই সমান ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0 কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এবার মনে করো এই যে ওয়্যারটা যদি ইনফাইনাইট লেন্থ হতো, আর এটা যদি এই লম্বটা যদি মাঝখানে নিতাম, তাহলে পরে থিটা 1 আর থিটা 2 ভ্যালু কত হতো খেয়াল করে দেখো। ধরো তারের দৈর্ঘ্য এইটা, তার মানে এইটা কোণ, তারের দৈর্ঘ্য বাড়লে কি হবে, কোণটা বাড়ছে, তারের দৈর্ঘ্য বাড়লে কি হবে, কোণটা বাড়ছে। এখন তারের দৈর্ঘ্য যদি ইনফাইনাইট হয় তাহলে এইটা সোজা হতে হতে এইরকম হয়ে যাবে, তার মানে থিটা কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। অর্থাৎ ইফ দ্য লেংথ of the wire is infinite, then theta 1 সমান theta 2 সমান 90 ডিগ্রি। তাহলে ex সমান কত হবে, এটা তো থাকবে ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0, এটাও 1 এটাও 1, তার মানে এখানে এটা 2 হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল ল্যামডা বাই 2 পাই ইপসাইলন 0 r0। আর ইউআই কত হবে, ইউআই সমান হবে ল্যামডা বাই, এটা এমনি দেখতে বুঝতে পারছো 90 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে ইউআই সমান হয়ে যাবে 0। তার মানে এখানেও যদি ইনফাইনাইট লেংথ হয় তাহলে সেক্ষেত্রে এই বরাবর ইএক্স বা এটাই এক্স বরাবর কাজ করবে, তো এটা হবে। এখানে একটা লক্ষ্য করে দেখো, এই r0 ভ্যালুটা যদি বাড়াও বা কমাও আর ইএক্স এর সঙ্গে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, এদিকে r0 আর এদিকে হচ্ছে ইএক্স, তাহলে কি হতে পারে, r0 ইন্টু ইএক্স ইজিক্যালস টু এটা, তার মানে দিস ইজ আ কনস্ট্যান্ট, তার মানে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। তার মানে এইটা হবে ইএক্স বাই r0 হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, এটা হচ্ছে ইএক্স, আর ইউআইটা তো 0, তার মানে এই বরাবর একটা বল কাজ করবে, যেটা হচ্ছে যে r0 এর সঙ্গে ব্যস্তানুপাতিক, যে ইটা অর্থাৎ r0 এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তো এটা গেল সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হচ্ছে, আমি আবার এটাকে মুছতে হবে, কিছু করার নেই। থার্ড কন্ডিশন আমি এই দুটো লিখে রাখছি। এখন যদি মনে করো এটাকে বলা হয় সেমি ইনফাইনাইট বা অর্ধ অসীম পজিশন। অর্ধ অসীম পজিশন মানে কি, একটার গোড়ায় মনে করো এই তারটার এই দিকটার এই পয়েন্টটা আছে এইখানে, মানে এই তারটার সঙ্গে এইখানে পয়েন্টটা নেওয়া হয়েছে, আর এদিকটা অসীম, তার মানে একটা কোণ 0 ডিগ্রি, তার মানে থিটা 1 হচ্ছে 90 ডিগ্রি আর থিটা 2 হচ্ছে 0 ডিগ্রি। তার মানে ইফ দ্য পয়েন্ট ইজ অন ওয়ান এন্ড অফ দি ওয়্যার, তাহলে কত হবে, তাহলে থিটা 1 সমান 90 ডিগ্রি আর থিটা 2 সমান 0 ডিগ্রি। তাহলে ইএক্স সমান কত হবে, ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0, এটা 90 ডিগ্রি মানে 1, এটা 0 ডিগ্রি মানে তার মানে এইটাই হবে। আর ইউআই সমান কত হবে, ল্যামডা বাই 4 পাই ইপসাইলন 0 r0, এটা হচ্ছে 90 ডিগ্রি মানে 0, আর এটা হবে কস 0, 0 মানে হচ্ছে 1, তার মানে মাইনাস অফ এইটা, তার মানে মাইনাস অফ মানে নিচের দিকে হবে এটা, তার মানে মাইনাস অফ মানে এই দিকে হবে ইউআইটা, আর এইটা হচ্ছে এইটা হবে, মানে ভ্যালুতে এক কিন্তু বিপরীত, তার মানে একটা এইদিকে যা হবে এদিকে, তার মানে টোটাল ভ্যালু কত হবে, ওর প্রত্যেকটারই রকম বার করা যেত, তাহলে টোটাল ভ্যালু কত হবে, একই ভ্যালু, তার মানে ই ইজিক্যালস টু রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার,
অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু এইটা স্কোয়ার পুরোটা বেরিয়ে আসবে, কারণ ভেতরে √2 থাকবে, তার মানে √2 ইন্টু ল্যামডা বাই 4πε0 r0। তো এখান থেকেও আমরা ওইটাও বলতে পারি, এটাও দেখো E0 এবং r0 এটাও হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা দুটো হচ্ছে কন্টিনিউয়াসলি চার্জড বডির, যারা লিনিয়ারলি চার্জড তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো ক্যালকুলেশন করলাম ই কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা আবার অন্য জিনিস নিয়ে আসবো।